নমস্কার, আমি অলোক হালদার। আজকের এই বিশেষ পর্বে আপনাকে স্বাগত। আজ আমরা রাহুর এমন সমস্ত সত্য জানতে, বিশেষ করে রাহুর এমন সত্য জানতে আমরা চলেছি যা আপনার জীবন, আপনার সিদ্ধান্ত বা আপনার মানসিকতা, বিশেষ করে আজকে সব কিছুই বদলে দিতে পারে আপনার। মানুষ রাহুর নাম শুনলেই অনেকে ভয় পেয়ে যায় বা অনেকে ভীতু ভয় মনের ভিতরে যাপন করে। কেউ বলে রাহু নাকি সমস্যার গ্রহ। আসলেই রাহু কিন্তু সমস্যার গ্রহ বটেই, তবে অনেক সময় কেউ বলে জীবনের বিপর্যয় সময় এনে দেয়। কিন্তু বিশেষ করে সত্যিটা কি একবার জানুন। রাহু যদি ভয় দেখায় তাহলে সেই ভয়, বিশেষ করে সেই ভয়টা কাটানোর শক্তিও রাহুই দেয়। আমি অনেক দিন চ্যানেলে আসিনি, তো বিশেষ করে আমার সন্তান বা আমার ছেলে এই চ্যানেলটাকে আপনাদের কাছে তুলে ধরেছে বেশ কিছুদিন ধরে। তো আমি অ্যাবসেন্ট থাকাতে, মানে আমি হাজির থাকতে পারিনি, তার জন্য ও চ্যানেলটাকে ঠিক নিয়ে যাচ্ছে আপনাদের সাথে তাল মিলিয়ে। তো দেখুন আমার পাশে বসে আছে, এটা আমারই ছেলে। এখন থেকে মধ্যে মাঝে চ্যানেলে লাইভে উনি বসবেন। নমস্কার, আমি রাজা হালদার। দেখুন, আজ আমরা রাহুকে ভুল বুঝবো না। আজ আমরা রাহুকে ভুল বুঝবো না কেন? তার শক্তি ধারণ করবে। রাহু যেরকম বললেন যে শ্যাডো গ্রহ, যা ছায়া গ্রহ বোঝায়, রাহু তো আমরা জেনে থাকি রাহু হচ্ছে আমাদেরকে একটা শক্তি পেতে সাহায্য করে। শক্তি আমাদের এরকম একটা জায়গায় নিয়ে যায় যেখানে আমরা খুব উন্নত স্তরে পৌঁছে যাই, একদম নিচু স্তর থেকে উপর স্তরে চলে যায়। আবার সেই রাহুই উপর থেকে নিচেও নামিয়ে দেয়। রাহু এই দুটো কাজই করে। তো জীবনের সাফল্যর যে রূপান্তর রাহু কিন্তু করে। তো আমরা আজকে এই চ্যানেলে রাহুর বিষয়ে আলোচনা করব। শুধু রাহু সম্পর্কে বলবো তা কিন্তু নয়, রাহু গ্রহ বলেও নয়। রাহুর জন্ম তো জানবই, তার সঙ্গে সঙ্গে জানবো আমরা যে রাহুর ফলে বাস্তব জীবনের সঙ্গে কিভাবে জড়িত, কেন আমাদের সত্যলজিতে এই শব্দটা বলা হয়েছে। আপনারা একটা জিনিস নোটিস করবেন, আমি মাইথোলজি উল্লেখ করিনি, সত্যলজি উল্লেখ করেছি। মাইথোলজি মানে হচ্ছে মিথ, মিথ মানে হচ্ছে মিথ্যে। আমরা বলে থাকি আমাদের ধর্মগ্রন্থ মাইথোলজি, মিথ্যে উপরে তৈরি করা, কিন্তু এটা খুব ভুল। বিশ্বের বিভিন্ন ধর্মের মানুষেরা তাদের ধর্মকে মিথোলজি বলে না। তাই আমরা এখন থেকে প্রত্যেকেই চেষ্টা করবো এটা মিথোলজি না বলে সত্যলজি বলার, কারণ এগুলো সত্য, ছিল আগেও, এখন আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা প্রথম পার্ট স্টার্ট করব রাহুর পৌরাণিক কাহিনী দিয়ে। কাহিনীটা শুরু হচ্ছে যে সময় থেকে, সেই সময় থেকে আমরা আজকে জানব। তো আমি আমার বাবাকে জিজ্ঞাসা করতে চলেছি যে আগামী সময় আমাদেরকে রাহুর বিষয়ে যে কাহিনী রয়েছে সেটা একটু জানালে ভালো হয়। বিশেষ করে কাহিনী শুরু সেই সময় থেকে যখন দেবতা ও অসুররা সমুদ্র মন্থন করেছিলেন। বিশেষ করে সমুদ্রের গহীন থেকে উঠেছিল রত্ন আর নাগবিষ, আর এই নাগ বিষধন সমুদ্রের গর্ভস্থল থেকেই উঠেছিল। অবশেষে এই অমৃত, বিশেষ করে এই অমৃত, দেবতারা অমৃত পেতে যত শক্তির প্রয়োগ করার জন্য প্রয়োগ করে সেই অমৃত নিয়ে এসেছিলেন। অসুররা পেতে চায় সেই অমৃত, এটা বিশেষ করে সকলেরই জানা। সমুদ্র মন্থনে অমৃতের খোঁজের জন্য সমুদ্র মন্থন হয়। হয়। আচ্ছা, এবার মানে অমৃত যখন পাওয়ার জন্য যখন সমুদ্র মন্থন হচ্ছিল, সেই সময় আমরা যেটা জানি পৌরাণিক কাহিনীতে যে আহ, হলাহল মানে বিষও উঠেছিল। হ্যাঁ। এবার সমুদ্র মন্থনের তো একটা নিয়ম ছিল যে যেটাই উঠবে সেটাই কিন্তু গ্রহণ করতে হবে, সেটা Yes. সবাই মিলে করুক, একজন করুক, ওটাকে বাদ দেওয়া যাবে না। এবার আমরা গ্রন্থে পড়েছি যে সেই সময় বিষ উঠে আসে এবং সেটা কেউ খাওয়ার জন্য রেডি হয়নি। তখন স্বয়ং মহাদেব ওটা নিজে পান করেছিলেন এবং তিনি বিষটা পান করেছিলেন, কিন্তু গলা থেকে পেট পর্যন্ত নামায়নি। তাই হয়তো ওনার ওই বিষ উনি গলায় আটকে রেখেছিলেন।
আর হুম, সেখান থেকে সেই সময় থেকে ওনার নাম হয়েছে নীলকণ্ঠ। নীলকণ্ঠ, ঠিক। তো তারপরে যখন অমৃত উঠে আসে, তো রাহু সর্বণদেবের চাতুর্যের আশ্রয় নেন দেবতাদের মধ্যে হুম, এবং অমৃত পানও করে ফেলেন, হুম, কিন্তু উনি খেয়েও ফেলেন। খেয়েও ফেলেন, কিন্তু হ্যাঁ। সেই মুহূর্তে যখন অমৃতটা যাচ্ছিল তখন বিষ্ণু, আমাদের আহ, বিষ্ণু, হ্যাঁ, উনি মর্তে আসেন, এসে সেই মুহূর্তেই ওনার সুদর্শন চক্র দিয়ে, ভগবানের সুদর্শন চক্র, হ্যাঁ, ওই চক্রটা দিয়ে উনি তখন হত্যা করেন। হুম, হত্যা করেন মানে শিরচ্ছেদ করে দেন। শিরচ্ছেদ করে তো দেন। উপরের যে অংশটা সেটা রাহু, আর নিচের যে অংশটা সেটা হচ্ছে কেতু। হ্যাঁ, আমরা সেটা জেনে থাকি। পণ্যক, যেটাকে এবার কেতু স্থান বলা হয়। একদম, এবং কেতু সেই রাহু আর কেতু কিন্তু অমর। তার কারণ অমর, ওই যে অমৃতটা কিন্তু পান করে পান নিয়েছে। করে নিয়েছিল, ঠিক। সেই রাহু কেতু আমাদের জীবনকে কখনো অন্ধকার কখনো আলো দেখায় সঠিক, সময়ে। সঠিক, সঠিক অনেকে সিদ্ধান্ত। দেখা যায় যে স্টার্টিং জীবন থেকে ফিনিশিং লাইফের মধ্যে কোনো কাজ শুরু করেছে, শেষ করে উঠতে পারছে না, মাঝপথে আটকে যাচ্ছে। এগুলো একটা রাহুর প্রকোপ থাকে। হুম। চেষ্টা তো অবশ্যই সাফল্যের একটা বড় অংশ, চেষ্টা ছাড়া সাফল্য কখনোই আসে না। কিন্তু তার সঙ্গে সঙ্গেও প্রত্যেকটা মানুষ জীবনেই, যেহেতু আমরা দেবতা বা ভগবানের অস্তিত্ব আমাদের মধ্যে রয়েছে, আমরা তাদের কাছ থেকে তৈরি হয়েছি, তো তাদের আশীর্বাদ তো থাকেই। তো আশীর্বাদ, অভিশাপ সবকিছু নিয়েই জীবন। বিশেষ করে আপনি তো জানেন এটা যে রাহু কিন্তু তিন শক্তির অধিকারী, স্বর্গমাত্র পাতালের। আচ্ছা। রাহু মানে উদ্যম, একদম। রাহু মানে শক্তি, রাহু মানে বল। বিশেষ করে এগুলো সবসময়ের জন্য ধ্যান রাখা প্রয়োজন। রাহু যে আপনাকে শুধু বিপথে চালিত করে তা কিন্তু নয়, সঠিক পথেও পরিচালনা করে। যেহেতু আপনার অর্থনৈতিক পরিকাঠামোটা চাঙ্গা করার দায়িত্ব কিন্তু রাহুর, এবং আপনাকে সুস্থ পরিচালনা করার, চাঙ্গা করার দায়িত্বটা কিন্তু রাহুর। যদি আপনার চাঙ্গা থাকে তাহলে অর্থনৈতিক পরিকাঠামোটা কিন্তু আপনার খুব সুন্দর, মজবুত, ভালোভাবে গঠন হবে। এবং বিশেষ করে কোনো বাধা বিপত্তির সম্মুখীন আপনাকে হতে হবে না। যদি কোনো বাধা বিপত্তির সম্মুখীন আপনি হন, তো এমন উদ্যমে আপনি সেখান থেকে বিকল্প রাস্তায় বেরিয়ে যাবেন যা আপনার সত্যিই অকল্পনীয়। তাই রাহুর প্রতিকার অবশ্যকীয় সবার করার কিন্তু প্রয়োজন রয়েছে। আর রাহু প্রতিকার করলেই অর্থনৈতিক পরিকাঠামোটা চাঙ্গা হয়, হওয়া কাজ যেটা আপনার হচ্ছে না সেদিক থেকে খুব মজবুত গড়ে ওঠে। যে কোনো কাজ আপনার সল্টভাবে আপনি করে নিতে পারবেন, এগুলো বাস্তব সত্য। আচ্ছা, ওইটা আমি প্রশ্ন করছি, ধরুন কারো মানে কোনো মানুষের এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে যে রাহু প্রকোপ রয়েছে বা রাহুর দশা চলছে বা রাহু নিচস্থ আছে, তো সেক্ষেত্রে কি ক্ষতি হতে পারে এবং সেখান থেকে সে কি করে বেরোবে, রিকভারি করবে নিজেকে? যদি রাহুর এই ধরনের প্রবলেম তার এসে থাকে বা এই ধরনের ডাউন বা নিম্নগতিতে ধাবিত হয়, তাহলে দেখা যাবে তার কর্মকাজের যে কাজ রয়েছে সেইগুলো তো একটু বিলম্ব ঘটে বা বিরতিচ্যুত হয়। এমন সময় দেখা যায় যে কর্মকাজ চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল, এবং দেখা যায় অর্থনৈতিক দিকটা একদম টানাপোড়েনের মতো চললো, অর্থাৎ প্রায় শূন্যতা বিরাজ করলো, হাতের ভিতরে নেই। এমনকি রাস্তাঘাট চলার সময় খুব সুন্দর এবং সতর্কতার মাধ্যমে কিন্তু আপনাকে চলাফেরা করতে হবে। যেহেতু রাহু আপনার মৃত্যুযোগও ঘটিয়ে দেয়, তাই সব সময়ের জন্য আপনাকে অ্যালার্ট পজিশনে থাকতে হবে। মানে রাহু মৃত্যুযোগও ঘটিয়ে দেয়? হ্যাঁ, মৃত্যুযোগও রাহু ঘটিয়ে দেয়, তাই রাহুর জন্য প্রতিকার তো অবশ্যকীয়। এবং রাহু মৃত্যু শুধু ঘটায় না, রাহু আরও অনেক কিছু করে। বিশেষ করে আপনি যদি কোনো জায়গায় দেখা যাচ্ছে টাকা পয়সার দিক থেকে কোনো জায়গায় আপনার পাওনা টাকা রয়েছে, সেখানে গেলেন, দেখা যাচ্ছে আপনার সেই টাকা দিতে হয়তো 10 দিনের কথা ছিল, সেখানে হয়তো 2 মাস 3 মাস আপনাকে পিছিয়ে নিয়ে চলে যাবে। ঠিক এই ধরনের টানাপোড়েন আপনাকে লঙে ফেলে দিতে পারে। এমনকি যে কোনো শুভ দৃষ্টি, শুভ কাজ করতে গেলে আপনার সেই শুভ কাজ সফল হওয়ার দিকটা অনেক দেরিতে হয়, সফলতাটা অনেক দেরিতে আসে। এবং রাহু দমের সাথে যদি কাজ করে এবং রাহু যদি আপ থেকে যায়, তাহলে দেখা যায় প্রত্যেকটা কাজ তার সফলতার মাধ্যমে এবং সুন্দরভাবে সে প্রস্ফুটিত করে দেখায়, এবং অর্থনৈতিক পরিকাঠামো তার চাঙ্গা হয়ে যায়। আমি শুনেছি যে রাহুর গল্পে আমাদেরকে বলে যে প্রতারণা করলে মানে শাস্তি আছে রাহুর অনুসারে, কিন্তু চেষ্টা করলে নাকি শক্তি আসে। তো এই যে চেষ্টা, মানে কোনো কাজ করার চেষ্টা করছে, তা থেকে নাকি শক্তি যোগানো রাহু দেয়। আবার ভুল করলে বিপদ আসে, এটাও শুনেছি, কিন্তু সচেতন হলে নাকি অপরিসীম উন্নতিও নাকি আসে। তো এটা কতটা সত্য? এটা একদম ধ্রুব সত্য। যেহেতু রাহুর যদি আপনি সেই ধরনের প্রতিকার করেন, তাহলে আপনি দুর্দান্ত ফলাফলের আপনি পাবেন। কারণ এটা বিশেষ করে বর্তমান যে সময় এসছে, এই রাহুর এই পূজা, আমি বলতে চাই বিশেষ করে রাহুর এই পূজাটা বা রাহুর এই প্রতিকারটা
যাদের রাহু নিম্ন এবং ডাউন গতিতে আছে তারা যেন এই 26 সালের ভিতরে এই প্রতিকারটা করে। কারণ এই প্রতিকার যখন 26 সালের ভিতরে করবে, আর 26 সালটা এই রাহুতে আপনাকে দুর্দান্ত জায়গায় নিয়ে যাবে, যেখানে আপনি পৌঁছানোর আশাই করেননি সেখানে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে বা নিয়ে যাবেও। কারণ যুগ পড়েছিল 12 থেকে বিশেষ করে 25 পর্যন্ত যে যুগটা পড়েছিল এটা রাক্ষস যুগ ছিল। এই রাক্ষস যুগটা পার হচ্ছে 26 সালে। 26 সালে একভাবে আপনাকে নিয়ে যাচ্ছে 38 সাল পর্যন্ত, অর্থাৎ এই 25 থেকে 38 পর্যন্ত চলছে দেবযুগ। আর এই দেবযুগে দেবতারা করবে শাসন গোটা পৃথিবীতে। তাই আপনার ভাগ্যটার পরিবর্তন আসছে এবং রাহু এমন জায়গায় যে অবস্থান করছে যে আপনার সত্যি টাকাই টাকা, এবং ধনসম্পদ কিন্তু আপনার এই 26 সালে বেড়ে যাবে। আপনার কর্মযোগাযোগটাও কিন্তু দুর্দান্তভাবে এগিয়ে নিয়ে যাবে। তাই সবসময় আপনি রাহুর প্রতিকারের দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। রাহু আপনাকে দুর্দান্ত জায়গায় নিয়ে যাবে, এবং যদি রাহুর প্রতিকার করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফলতা পাবেন। মানে রাহু আমাদেরকে আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদের প্রতিকার এটাও দেয় নিশ্চয়, রাহু সিচুয়েশন অনুযায়ী। নিশ্চয়। তার কারণ রাহু আপনাকে সমস্ত কাজে আপনাকে নিয়োগ করছে, আপনার চাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি আপনাকে দুর্দান্ত জায়গায়ও নিয়োগ করছে। যদি ওই কর্মক্ষেত্রে আপনি মনের দৃঢ়তার সাথে আপনি রাহুর ইসে এগিয়ে যেতে থাকেন আপনি, তাহলে অবশ্যকীয় আপনার ধনলাভ হতেই হবে। কারণ রাহু এমন একটা ইচ্ছা শক্তি যেটা বাইরে থেকে দেখা যায় না, বাইরে থেকে দেখা ভিতরে যায় জ্বলে। না, হ্যাঁ ভিতরে জ্বলে। এটা তো ছায়াগ্রহ বলা হয় ওকে। রাহুকে, কারণ রাহুর মুন্ডুচ্ছেদ হয়ে যাওয়ার পরে কেতুর জন্ম হয়েছে। আর কেতু মানে ধরে নাও নিচের পর্ণক, অর্থাৎ সর্পরূপে যেটুকু আছে ওইটুকু কেতু বলে। আর কেতু হচ্ছে গুপ্ত শত্রুর আবির্ভাবের একটা মেন জায়গা। কারণ গুপ্ত শত্রু যদি থেকে যায়, কেতু স্থান যদি ডাউন আপনার থাকে, তাহলে সেই শত্রুর হাতে আপনি পরাজিত হতে পারেন, বা সেই শত্রুর হাতে আপনার অনেক কিছু নষ্ট হতে পারে। এমনকি টাকা পয়সা, ধন সম্পত্তিও আপনার নষ্ট হতে পারে, এমনকি মাদকদ্রব্য, জুয়া নেশা ইত্যাদির ভিতর দিয়ে আপনাকে অতিবাহিত করতে পারে কেতু স্থান। বিশেষ করে রাহু স্থান যদি চাঙ্গা থেকে যায়, তাহলে প্রত্যেকটা সাইড আপনি খুব সুন্দরভাবে অতিবাহিত করবেন। আমি যতটা রাহু সম্বন্ধে জানি, যে রাহু যিনি, ইনি আমাদের ভগবান মহাদেবের আশিসেই নার নামকরণ করা হয়, এবং ভগবানের আশিসেই আমাদের সিংহিকার পেটে রাহুর জন্ম হয়। আচ্ছা। রাহুর বাবার নাম হচ্ছে কাশ্যপমণি। কাশ্যপমণির ছেলে হচ্ছে রাহু, ওনার মার নাম হচ্ছে সিংহিকা। ওনার মার নাম সিংহিকা, বাবার নাম কাশ্যপমণি। উনি ইন্দ্রের ধর্মসভাতে উনি পাণ্ডিত্য করতেন। ওনার অনেকগুলো স্ত্রী ছিল, এটা সকলেই জানে। তো বড় স্ত্রীর নাম ছিল সিংহিকা, আর সিংহিকার গর্ভেই জন্ম হয়েছিল রাহুর। কারণ সিংহিকা চেয়েছিল যে ভগবানের আশিসেই যদি আমার কোনো বাচ্চা হয়, তাহলে কোনো ডান পেটে ছেলে আমার দরকার। তাই ডান পেটে হয়ে জন্ম নিয়েছিল স্বর্গমত্ত পাতালের এই রাহু। আর এই রাহু গ্রহ সর্বস্ব শক্তিমান। তাহলে আমরা রাহু সম্পর্কে তো তোমার কাছ থেকে অনেকটাই জানলাম আমরা। এবার আমি রাহু নিয়ে তাহলে আমি কিছু উপদেশ দিতে পারি? নিশ্চয়, যে নিশ্চয়, রাহুর বিষয় নিয়ে যেটা আমি জানি, যেটা আমি শিখেছি নিশ্চয়, বা আমি দেখছি। নিশ্চয়। আমি রাহুর মানে 12 ঘরের কথা আমি বলবো, আজকে আলোচনা করব। তো তার উপরে কিছু যুক্তি তর্ক থাকবে, ঠিক আছে? যেমন ব্যক্তিত্বের রহস্য বা চোখে আকর্ষণ, মানুষ আপনাকে বুঝতে পারছে না, আপনার ভেতরে আছে বড় কিছু করার ক্ষমতা। দেখবেন অনেকের হয় যে ভিতরে ইচ্ছে আছে বড় কিছু করব, কিন্তু পারছেন না। এই ধরনের জিনিসগুলো থেকে রাহু আপনাকে আটকায়, আবার রাহুই আপনাকে সাফল্যের পথটা কিন্তু তৈরি করে দেয়, তাই তো? হ্যাঁ, সঠিক বলেছি তো কথাটা? সঠিক। আচ্ছা, দ্বিতীয় ঘরের যদি আমি কথা বলি, তাহলে বংশের কর্মা, মানে ধন আসে হঠাৎ করে, আবার চলেও যায়। হুম, দ্বিতীয় ঘরের ক্ষেত্রে বলার যে ক্ষমতা, এটা একটা আশীর্বাদ হতে পারে, অনেকে বলতে পারে ভালো পাবলিকের সামনে। আবার এই বলার ক্ষমতাতে অনেকের অভিশাপও তৈরি হয়, মুখ থেকে কিছু একটা বলে দিল, তাতে করে ক্ষতি হয়ে গেল, শত্রুতা বেড়ে গেল, এটাও তো হয়। হয়। এটাও হয়। তৃতীয় ঘরে যেটা আমি জানি, যে কমিউনিকেশন বা ইন্ট্রোডিউশন, মানে ইন্টারনেটের সঙ্গে যুক্ত, টেকনোলজির সঙ্গে যুক্ত ইনফ্লুয়েন্সার, এগুলো হওয়ার একটা বিশাল জায়গা থাকে। এসব জায়গায় সাফল্য কিন্তু রাহু নাকি এনে দেয়। হুম, হুম। তো এটাও কতটা সঠিক যদি বলতে। বিশেষ করে এই সমস্ত জায়গায় সাফল্যতা রাহুর জন্য পাওয়া যায়। চতুর্থ ঘরে রাহু যেটা হয়, মানে মনের ভিতরে অস্থিরতা আনে,
কিন্তু প্রপার্টি গেন ভালো হয়, মানে প্রপার্টি যে সম্ভাবনা উপলব্ধি করার, সেই সম্ভাবনাটা কিন্তু বাড়ে। পঞ্চম ঘরের যদি আমি কথা বলি, তাহলে ক্রিয়েটিভ মাইন্ড হয়। ক্রিয়েটিভ মাইন্ড যেটাকে বলছি রিস্ক টেকিং অ্যাটিটিউড, রোম্যান্টিক লাইফ, হুম হুম টুইস্ট। তো রাহুর এই প্রত্যেকটা ঘরের এক একটা দিক আছে। হুম এত সময় ধরে আমার বাবা যে কথাগুলো বললেন, সেগুলো আমি কখন কোন ঘরে থাকে সেগুলো বিস্তারিতভাবে ডিটেলসে জানিয়ে দিচ্ছি। ষষ্ঠ ঘরের যদি আমি কথা বলি রাহুর কথা, তাহলে ষষ্ঠ ঘরে রাহু শত্রুকে পরাজিত করার ক্ষমতা রাখে, কিন্তু স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখতে হয়। তার মানে ষষ্ঠ ঘরে শারীরিক দিকটাও কিন্তু বজায় থাকে, হুম কি তাই ঠিক, তো? ষষ্ঠ একদম ঘরের ঠিক, ক্ষেত্রে একদম ঠিক, ভালো কথা বলেছেন। এই এই ঘরগুলোর কথা আমি আপাতত 6টা জানালাম। আমরা আবার ফিরে আসছি আগের আলোচনায়, কিন্তু আমরা রাহুর বিষয়ে আরো কিছু জটিল আলোচনায় থাকবো, সেটা আমি আমার বাবার কাছ থেকে আপনাদের জন্য জানতে চাইবো এবং প্রশ্ন করবো ওনাকে। উনি আমাদেরকে জানাবেন আগামী বিষয়গুলোর উপরে, আগামী টপিকগুলোর উপরে। তো আপনারা তৈরি থাকুন। আচ্ছা, রাহুর যে মহাদশা আমাদের জন্মকুণ্ডলিতে, হুম, পুষ্টিতে রাহুর যখন মহাদশা আসে, আগেও বললাম আমি স্টার্টিং এর ভিডিওতে, রাহুর মহাদশার নাম শুনলেই মানুষ কিন্তু ভয় পায়, তাই তো? যে অবশ্যই। রাহুর মহাদশা পড়েছে, বা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে দেখলে দেখা যায় যে রাহুর মহাদশা না একসঙ্গে অনেক মানুষের উপরে পড়ে, অনেক সময় দেশের উপরেও পড়ে 150 উপরেও পড়ে। পড়ে আচ্ছা, এই রাহুর মহাদশা হ্যাঁ কি মানুষকে বদলে দেয়? মানে ওনার কি জীবন যাপন কি বদলে যায় মহাদশার সময়কালে মহাদশার সময়কালে বিশেষ যখন করে পড়ে? জীবন বদলে যায়, তার কারণ আছে। আচ্ছা, কারণ মহাদশা রাহুর এমনই একটা দশা, বিশেষ করে মহাদশার জিনিস কিন্তু রাহুর তিনটা, এগুলো কিন্তু ঘটে। 1 নম্বর হঠাৎ সুযোগ, ওকে আর বিশেষ করে 2 নম্বর কিন্তু সংকট, ওকে, এবং 3 নম্বর হঠাৎ কোনো পরিবর্তন। আচ্ছা, আর এই তিনটাই আপনাকে বিশেষ করে আপনাকে গড়তে আসে, বা ভাঙতেও নয়। মানে গড়তে আসে বলতে মানে গড়ার জন্য আসে, গড়া ভাঙে না। ভাঙে না। আচ্ছা, হ্যাঁ, এটা সবসময় মনে রাখতে হবে। তার মানে রাহুর মহাদশা যদি হয় হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা ভয় পাবো না। রাহু মহাদশা বলতে ভয় পাবেন না কিন্তু আপনি, কারণ রাহু দশা ভয় পাওয়ার কোনো ব্যাপারই নেই। রাহুর মহাদশায় আমি শুনেছি যে অন্যদের থেকে অনেক আলাদা করে করে আমাদেরকে, আমাদের পরিচয় নাকি আপগ্রেড করে দেয়, আমাদেরকে নাকি বিশাল পরিবর্তন করে, সমাজে একটা সম্মানও নিয়ে আসে। এটাও কি সত্য এটা রাহুর সত্য, দশাতে? রাহু দশা এটা সত্য। আচ্ছা আচ্ছা, সম্মান, যশ, ধরুন বৃদ্ধি, রাহু খ্যাতনা। দশা কারুর মহাদশা পড়েছে, এ কি করে জানবে সে যে তার ভালো যাবে না খারাপ যাবে? সে প্রথম থেকেই জানতে পারবে রাহুর মহাদশা পড়ার সাথে সাথে, ওখানে থাকে। যে তার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোটা বিশেষ একটা ভালো হচ্ছে না, এবং যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় কিন্তু একটা চিন্তাক্লিষ্ট মন থাকছে। বিশেষ করে মানুষের সাথে সম্পর্কেরও বেশ বিচ্যুতি হচ্ছে, সম্পর্কও ঠিক থাকছে না। এমনকি দেখা যায় বাধা বিপত্তির সম্মুখে নিয়ে অর্থনৈতিক পরিকাঠামোটা ভেঙে যাচ্ছে, সংসারে একটা অশান্তি বিরাজ করছে, আপন লোকের সাথে মতামতের একটা মিল সেটাও থাকছে না। মানে যেদিকেই যাচ্ছেন সেদিকে একটা হতাশাবঞ্চক শূন্যতা বিরাজ করছে। এটাতে সবসময়ের জন্য দেখা যাচ্ছে কিছুদিন পরে আপনার অর্থনৈতিক পরিকাঠামোটা ভেঙে গেছে। আপনি ভালো হবে কি করে তাহলে? এটা আপনি ভালোভাবে অবশ্যই রাহুর প্রতিকারের প্রয়োজন রয়েছে। বিশেষ করে রাহুর প্রতিকার যদি আপনি করতে পারেন, তো আমি কথা দিচ্ছি রাহুর জন্য আপনি এই 26 সালে একটা দারুণ জায়গায় পৌঁছে যাবেন, যা চমকপ্রদ মনে হবে আপনাকে। আপনি প্রতিকারটা অবশ্যই রাহুর করবেন, কারণ রাহু বর্তমান যে সময়টা। আচ্ছা, রাহু নিয়ে যে মনোবিজ্ঞান আছে, আমি কিছুদিন আগে রিসার্চ করছিলাম, আমি এখনো করি। তো মনোবিজ্ঞান নিয়ে আমি রাহু কিছু কথা বলবো, যেটা আমি আপনার কাছ থেকে শুনেছি। রাহু আপনাকে বিভ্রান্ত করতে পারে, যেটা আমরা বলি, যেটাকে ইলুশন তৈরি করার কথা বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? তো এই মুহূর্তের দিক থেকে যদি আমি বলি রাহুর কথা, আমি সমস্ত আমার পাবলিককে বলবো যে মনে রাখবেন, যেখানে ইলুশন সেখানেই কিন্তু ট্রান্সফরমেশন, এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। রাহুর শিক্ষা যদি বলি, আপনি যত ভাববেন তত কিন্তু বিভ্রান্ত হবেন। রাহু, এবার বিষয়টা হচ্ছে ভাবনা চিন্তাটাও করতে হবে ভালোর জন্য, ভালোর দিকটাতে। হ্যাঁ, আহ, মানে কোনো কিছু করলে, কাজ করলেই আপনার রাস্তা যেটা, সে রাস্তাটা কিন্তু পরিষ্কার হবে, ক্লিয়ার হয়ে যাবে। হুম হুম, রাহুর রাহু এরকমই, রাহু কখন আপনাকে কিভাবে তুলবে নামাবে সেটা আপনি কিন্তু নিজে অনুভব করতে পারবেন আপনার চলাপথে। রাহুর যখন মহাদশা চলছে ধরুন আপনার, এই সময়টাতে আপনি নিজে অনুভব করবেন কি আপনি কিভাবে এবার রাহুকে শক্তিতে রূপান্তরিত করবেন,
এটা আপনার উপরে ডিপেন্ড করবে। রাহুর শক্তি মনে রাখবেন নেগেটিভ নয়, মানে নেগেটিভ চিন্তা ভাবনা আপনাকে নেগেটিভে ঠেলতে পারে। হুম হুম, নেগেটিভ নয়, নেগেটিভ হয় আমাদের প্রতিক্রিয়ার উপরে। একদম, ঠিক আছে, এগুলো ঠিক। রাহুকে সবসময় শক্তিতে রূপান্তরিত করতে হবে। হুম, রাহুকে শক্তিতে রূপান্তরিত করতে হবে, ঠিক কথা, একেবারে ঠিক। এবার আমি যদি পয়েন্ট ওয়াইজ বলি, যেমন কি করবেন, ডিস্ট্রাকশন কমান, ফার্স্ট ওয়ান। নাম্বার টু যদি বলি, ডিসিপ্লিন বাড়ান, ডিসিপ্লিনটা খুব দরকার খুবই আমাদের দরকার। জীবনে। আচ্ছা, 3 নম্বরে যেটা খুব খুব দরকার আমাদের প্রত্যেকের, সেটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন করুন প্রতিদিন সকালে। একদম। আচ্ছা, 4 নম্বর, আজকের ডেটে খুব বেড়ে গেছে, এটা যতটা পারবেন কমান, এটা কমিয়ে দিন। একদম। অহংকার, অহংকার, অহংকারটা কিন্তু কমান। অহংকারটা কমাতেই হবে। আচ্ছা, আরেকটা জিনিস, নেশা আমাদের ঝুঁকি বাড়ায় তো, হ্যাঁ, ওটাকে নেশাটাকে কমিয়ে দিন। কমিয়ে দিতে হবে, ঠিক ঠিক। উদ্দেশ্য যেটা রাখছেন, আপনার ফোকাস, এম, অ্যাম্বিশন ইন মাইন্ড, একদম। এটাকে পরিষ্কার রাখুন, ক্লিন রাখুন। ক্লিন রাখতে হবে, পরিষ্কার রাখতে হবে, ঠিক। কারণ আমি যেটা জানি বা আমি জেনেছি বা আমি আমার বাবার উপদেশের উপরেই চলেছি, সেদিক থেকে আমি জানি রাহু কিন্তু মেঘ। হ্যাঁ, রাহু মেঘ। আপনি যদি সচেতন হন, সেই মেঘ থেকেই আলোকপাত বের হবে। আচ্ছা, আমি শুনেছি যে রাহুকে নাকি সন্তুষ্ট করার থেকে যদি নিজেকে সন্তুষ্ট করা নাকি জরুরি, মানে রাহুর থেকে নাকি নিজেকে সন্তুষ্ট করলে নাকি বেশি ভালো হয়। তা এর কিছু সহজ উপায় কি আছে জানা? হ্যাঁ হ্যাঁ, কিছু সহজ উপায় কিন্তু রয়েছে। আচ্ছা। যেমন আপনি নীল রং বা নীল আলো ব্যবহার করবেন, আচ্ছা। অনেস্ট, বিশেষ করে আচ্ছা, ইয়ারিং। মানে অনেস্ট আর্নিং বা শ্যাডো ডোনেশন, তাই তো? হ্যাঁ মানে প্রতারণা থেকে দূরে থাকা, হ্যাঁ, প্রতারণা থেকে বা দূরে থাকা। নিয়মিত সেলফ চেক করা নিজে, হ্যাঁ, নিজেকে সেলফ চেক করা, ঠিক এই ঠিক ঠিক জিনিসগুলো ঠিক। করতে হবে। এগুলো করলেই রাহুর জন্য আপনার ভালো একটা, তার মানে রাহুর যে শ্যাডো এনার্জি আছে, সেটা তার মানে গ্রোথ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, গ্রোথ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, ঠিক। ওকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করতে চলেছি। আচ্ছা, ঠিক আছে। রাহুর গোপন কিছু জীবন শিক্ষা কি আছে? মানে রাহু থেকে গোপন ওই কিছু শিক্ষা পাবো আমি, যেটা আমরা হয়তো দর্শকরা অনেকে জানে না, যদি কিছু ভিতরে অ্যাডভাইস, যেটা খুব শক্তি নিয়ে আসবে, এরকম বিশেষ কিছু করে আছে? রাহুর আসল শিক্ষা হলো, তুমি যে ভয় পাচ্ছ ওকে। সেই দিকেই ভয় তোমাকে বড় করে দেখবে, আচ্ছা। এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। রাহুর শ্যাডো মানে খারাপ নয়, রাহুর শ্যাডো মানে তোমার ভিতরের অদৃশ্য শক্তি প্রকাশ করতে পারছে। আজ এত কিছু বললাম রাহু নিয়ে, কিন্তু শেষ কথাটা একটাই, যে রাহু কিন্তু শত্রু নয়। তুমি নিজের ভয়ের সাথে যুদ্ধ করতে না চাইলে রাহু, মানে সেই সময় রাহু তোমাকে কিন্তু চাপ দেবে। এটা হচ্ছে রাহুর কথা। কিন্তু তুমি যদি দাঁড়াও সাহসের সঙ্গে, বা সাহস দেখাও, বা নিজেকে বদলাও, তাহলে রাহু তোমাকেও বদলাতে বা অসাধারণ তৈরি করতে, একটা উচ্চতায় নিয়ে যেতে তোমাকে কিন্তু সাহায্য করবে, বা সে নিয়ে যাবে। কি সঠিক বলেছি তো কথাটা? একদম সঠিক। আজকের এই রাহুর সমস্যা যাত্রা ভালো লাগলে আপনি একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।